গাইস গুড মর্নিং ফ্রম ব্যারাকপুর। আর আজকে হচ্ছে 23শে জানুয়ারি 23rd of Jan। আর তোমরা সবাই জানো আজকে হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন। আর আজকে ভাবছিলাম যে বেরোবো না, তা বললাম যে না একটু বেরোই, কারণ র্যাপিডোর ইনসেন্টিভটা তো চলছে। আর তোমাদেরকেও বলেছি যে প্রতিদিন ভিডিও আসবে, এই সপ্তাহে 7 দিন আসবে। আর ইনসেন্টিভটা কি কমপ্লিট করতে পারি কিনা সেটাও একটা চ্যালেঞ্জ, সেটা আমি দেখছি। তো যেই কারণে বেরোলাম। আর আজকে যেন ভাবছি যে একটা বৃহস্পতিবার, মার্কেটটাও খারাপ থাকে। আর তারপরে 23শে জানুয়ারি ছুটির দিন, তো মার্কেট কেমন থাকবে জানি না। সকাল থেকে বাইরে কিন্তু অনেক কুয়াশা, যেই জন্য আজকে বেরোলাম একটু লেটে। এখন প্রায় 10টা বাজে, কারণ এটাকে কিছু দেখা যাচ্ছিল না, এখনো পুরো ভিজিবিলিটি নেই, কিছুটা দূর অব্দি তারপরে সাদা হয়ে আছে। তো যাই হোক, বেরোতে ওই জন্য দেরি হলো। তো দেখা যাক কত কি হয়। আর তোমাদের জন্য, যারা আমাকে নতুন দেখছো বা চেনো না, তাদের জন্য আমি সৌরভ, আমার চ্যানেল রাইড উইথ মিতে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো চলো শুরু করছি আজকের নতুন একটা ব্লগ। আর যারা নতুন দেখছো এই ভিডিওটা, তারা এর আগের 2-3টে ভিডিও দেখে নিও, কারণ এটা একটা চ্যালেঞ্জ চলছে, তাহলে তোমাদেরও কিন্তু এটা বুঝতে সুবিধা হবে। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও এরকম ভালো নতুন ভিডিও পাওয়ার জন্য। আর অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও। তো চলো এখান থেকে শুরু করছি আজকের ব্লগ। আর এখন আপাতত শুধু র্যাপিডোটাই লগ ইন করেছি আজকে, কারণ আজকে ভাবছি ছোট বুকিংই বাড়বো, তাহলে কাউন্টটা কমপ্লিট হয়ে যাবে। অ্যাটলিস্ট 20টা মতো প্রায় হয়ে গেছে, আর মোটামুটি 15টা করতে পারলেই 300 টাকা আসবে। তো দেখা যাক, ফার্স্ট রাইড ফাইট আবার আছি তোমাদের সাথে। পেয়ে গেলাম আজকের ফার্স্ট বুকিং, আর সেটা কাস্টমারটা আছে সামনে এই দিশা হসপিটালের এখানটায়, 400 মিটার দূরে। আর চাইছিলাম কাছের অর্ডার, বাট হলো না, ওই যাবে হচ্ছে এয়ারপোর্ট। তো মোটামুটি 20 কিলোমিটার মতো আছে। তো যাই হোক, চলো নিয়ে নিলাম। আর ব্যারাকপুরের সমস্যা হচ্ছে কি, এখানে বাইক বুস্ট দেয় এই বড় অর্ডার গুলো, মানে সমস্যা। এটা 20 কিলোমিটার 158 টাকা দেখাচ্ছে। তো যাই হোক, নিয়ে নিলাম র্যাপিডোর ফার্স্ট অর্ডার আজকের। তো চলো ফটাফট এটাকে কমপ্লিট করি। कौन सा गेट पे उतरना है? अच्छा, हाँ एक सेकंड। 185। हाँ अरे भाई इसको क्या हो गया? एक सेकंड आया नहीं अभी तक। अराइवल भी यही है, डिपार्चर भी यही है? नहीं, अराइवल नीचे है, ये डिपार्चर है। अच्छा, अराइवल नीचे है? अराइवल नीचे है ये। 185। हाँ ওকে, ঠিক, থ্যাংক ইউ। তো গাইস দেখো, এই হচ্ছে এয়ারপোর্ট। মাঝে আসা হয় আমার, তো বাট এখানে আগে দাঁড়াতা, এখন দাঁড়াবো না, এখন দাঁড়ানো বহুত রিস্ক। কখন ফাইন করে দেবে, কি করবে দরকার নেই, দেখে বেরোই, বাইরে গিয়ে তারপর দেখা যাবে। তো এই এয়ারপোর্ট থেকে জাস্ট বেরিয়ে আসলাম, আস্তে আবার একটা বুকিং পেলো র্যাপিডো থেকে। এটা কাস্টমারটা আছে 1 কিলোমিটার দূরে, এই কৈখালির এই মোড়টা থেকে বাদিকে ঢুকতে হবে, যাবে হচ্ছে লেক টাউনের দিকে, ওই 7 কিলোমিটার মতো হবে। তো নিয়ে নিলাম, কারণ আমার আজকে এরকম ছোট রাইডই দরকার, আমার আজকে বড় দরকারই নেই একদম। তো এই হলো কমপ্লিট হলো আজকের ডেটের 3 নম্বর অর্ডার র্যাপিডো থেকেই। আর আছে হচ্ছে তোমাদের কি বলবো, দুর্গানগর। ঠিক আছে, ওই লেক টাউনের ড্রপটা কমপ্লিট করলাম, করে তারপরে ওখান থেকে এই বুকিংটা পেয়েছিলাম। তো এটা হলো ওই 80 টাকা মতো, আর কমপ্লিট হলো 3টে বুকিং। চলো এই পৌঁছে গেছি হচ্ছে এখানে, কাস্টমারটাকে এখান থেকে পিক করতে হবে। তো এই হলো কমপ্লিট করলাম এই অর্ডারটা। এখন আছি হচ্ছে এই সোদপুর এইচবি টাউনের কাছে, এই জায়গাটাকে বলে হচ্ছে ভোম্বলার মোড়, ওই সামনে এইচবি টাউন সোদপুর রোড। তো এটা যাই হোক হয়েছিল 115 টাকা। তো দাদা অনলাইন করে দিল কত জানো, 180 টাকা। দেখো আমি কিন্তু বলিনি বাড়াতে, নিজে থেকে 180 টাকা করে দিল। তো এই তো ব্যাপার, কি বলতো দেখো, কাস্টমারের সাথে ভালো বিহেভ করবে, প্রফেশনালি কাজ করার চেষ্টা করবে, প্রবলেম হবে না, কাস্টমার এমনি বাড়িয়ে দেবে।
ঠিক আছে, বলতেও লাগবে না কাস্টমারকে যে 20 টাকা 30 টাকা করে দিতে, এরকম বলিও নি, তাতে 115টা 180 টাকা করে দিল। কালকে এই যে বললাম 167 টাকা হয়েছিল, 270 টাকা করে দিল। এগুলো কিন্তু কাস্টমারকে বলিনি যে 10 টাকা বাড়াতে, কাস্টমার নিজে থেকেই বাড়িয়ে দিল। তো এটাই বলার যে ভালো বিহেভ করবে কোন কাস্টমার সাথে। হ্যাঁ মানছি কিছু কাস্টমার সমস্যা করে, সেটা ডিফারেন্ট কেস, বাট আদারওয়াইজ সমস্যা হবে না। তো অনেকক্ষণ এই এখানে দাঁড়িয়েছিলাম, ভুম্বলার মোড়টা, যেটা তোমাদের বললাম। আর এই জায়গাটার নামটা না একটু হাসি পায় শুনলে, কিরকম একটা নাম, ভুম্বলার মোড়। তো যাই হোক, তো তারপরে এখান থেকে একটা বুকিং পেলাম। কাস্টমারটা হচ্ছে তোমাদের এই 1.5 কিলোমিটার দূরে, আর যাবে হচ্ছে ব্যারাকপুর। তো নিয়ে নিলাম ওই জন্য। চলো এবারে ফটাফট যাই, আগে পিক করি। তো এখন এই আছি হচ্ছে ব্যারাকপুরে, এই গান্ধীঘাটের সামনে, ঠিক আছে। যে পিক আপটা করলাম ওটা ড্রপ হলো এইখানে। তো এই দাদা হচ্ছে বেসিক্যালি পুলিশে আছে, তো এই হচ্ছে পুলিশের সমস্ত কোয়ার্টার, ঠিক আছে, ব্যারাকপুরের এই লাটবাগানের। এর ভিতরেই নামলো, আর ওইদিকে গেলে বিটি রোড, আর সামনে হচ্ছে গান্ধীঘাট। তো ভাবলাম যে এখানে যখন আসলামই, অনেকদিন আসা হয় না, একটু গান্ধীঘাটের দিকে যাই, ঘুরে আসি, আর তোমাদেরকে দেখাচ্ছি। চলো, জায়গাটা দারুণ সুন্দর একটা জায়গা, দেখো। আর গান্ধীঘাটটা করোনার পর অনেকদিন বন্ধ ছিল, এখন রিসেন্ট খুলেছে কিনা সেটাও একবার দেখি। ভাই এটা কি হয়েছে বাদিকে, ডু নট এন্টার, প্রবেশ নিষেধ, বা কি হচ্ছে এটা ভাই? সেই সুন্দর একটা জিনিস হচ্ছে তো, এই দারুণ জিনিস হচ্ছে তো। এটা কি তৈরি হচ্ছে দেখতে হবে তো, জিজ্ঞেস করতে হবে তো। আরে ভাই, এটা তো সুন্দর একটা জিনিস হচ্ছে। দেখছি অনেকদিন, কতদিন বাদে আসলাম, মানে আশাই হয় না এখন। এইটা এগুলো সব জহরকুঞ্জ, ঠিক আছে। আর এর ভিতরটা মানে এই জায়গাটাকে বলে জহরকুঞ্জ। তো এর ভিতরে গার্ডেন টাইপ আছে, আর সামনে হচ্ছে গান্ধীঘাট। তো তার মানে এইখানে কিছুটা হচ্ছে জিনিস। ভাই দেখো, এই হচ্ছে গান্ধীঘাট। বন্ধ নাকি? হ্যাঁ ক্লোজ, যা ভাবছিলাম। এই যে কবে খুলবে ভগবান জানে। তো চলো, আসলাম যখন, আর এখানে জিজ্ঞেস করলাম, তো বললো হেঁটে নাকি ঢোকা যাচ্ছে। সেটাই ভাবলাম, আসলামই যখন, তো চলো দেখে আসি, আর তোমাদেরকেও দেখাচ্ছি জায়গাটা। চলো, এই দেখো, হচ্ছে গেটটা তৈরি হচ্ছে বেসিক্যালি। তো আগে তৈরি ছিল, আগের গেটটা খুব সুন্দর ছিল। তো এখন দেখা যাক, আবার তৈরি হলে তারপর এটা সুন্দর হবে। আর এইটা হচ্ছে গান্ধীঘাটে যাওয়ার রাস্তাটা, সামনে হচ্ছে একদম গঙ্গা। আর এইটা হচ্ছে গান্ধীঘাটের কিন্তু যে স্ট্যাচুটা থাকে ওটার, বেসিক্যালি জায়গাটার একটা সিগনিফিকেন্স আছে, ইম্পর্টেন্স আছে। সেটা হচ্ছে মহাত্মা গান্ধীজি মারা যাওয়ার পরে ওনার ওই অস্থির কিছুটা আর কি পার্ট, তো সেটা হচ্ছে এইখানে ফেলা হয়েছিল, যেটা মানে ফেলেছিলেন হচ্ছে ওই পন্ডিত জওহরলাল নেহরু। তো এই হলো ব্যাপার। ওই জন্য এই যে স্ট্যাচুটা দেখছো, বা এই যে জায়গাটা, এটার উপরে কিন্তু জুতো পরে ওঠা যায় না, কারণ এর নিচে ওনার অস্থিটা সমাধিস্থ করা আছে। তো এই হচ্ছে বেসিক্যালি জায়গাটা। আর দুই ধারে এদিকে হচ্ছে গার্ডেন, এদিকটা গার্ডেন, আর সামনে যে বড় জিনিসটা দেখলে, ওই যে গেট মতো হচ্ছিল, মানে একটা জিনিস হচ্ছিল, ওটা হচ্ছে বেসিক্যালি গেট হচ্ছে নতুন একটা, এই জহরকুঞ্জ। দাঁড়াও দেখাচ্ছি তোমাদের গার্ডেনটা, দেখো। এই দেখো, এই হলো এই গার্ডেনটা। তো ওইখানে হচ্ছে গেটটা তৈরি হচ্ছিল। তো ওই গেটটা থেকে ঢুকে এই যে ওই যে রেলিং দেওয়া জায়গা, ক্যামেরায় কতটা আসছে বলতে পারছি না আমি। তো ওই রেলিং দেওয়া জায়গাটা দিয়ে মানে একদম গঙ্গার পাড় ধরে ডাইরেক্টলি এখানে আসা যাবে। আগে কি হতো, ওই রাস্তা দিয়ে আসতে হতো, আর এখন ডাইরেক্টলি ওখান থেকে কিন্তু এখানে আসা যাবে। আর এই হলো এই মানে গ্রাউন্ডটা। বাট এখন ওই এই যে স্ট্যাচুটা আছে, এটা তো কাজ হচ্ছে, ঠিক আছে, রং টং হচ্ছে, তো ওই জন্য ওপরটায় ওঠাই যাবে না, নাহলে সামনে থেকে তোমাদেরকে একদম গঙ্গার সামনে থেকে দেখাতাম। তো চলো, এমনি ঘুরে ঘুরে তোমাদেরকে দেখাচ্ছি আমি পুরোটাই। ওই দেখো, এই যে রেলিং দেওয়া জায়গাটা দেখছো, এই যে জহরকুঞ্জের। তো ওখানে বিভিন্ন পিকনিক টিকনিক এসব কিন্তু হয়। ও আচ্ছা, এখন দাঁড়াতো। হ্যাঁ হ্যাঁ, তো যাই হোক, এই হলো ব্যাপার। আর এখানে আমি একটা জিনিস ভুলে গেছিলাম, সেটা হচ্ছে গান্ধীঘাটে কিন্তু ক্যামেরা এলাও থাকে না, ঠিক আছে। তো ওখানে পুলিশটা দাঁড়িয়ে ছিল, যেই দেখেছে আমার এখানে ক্যামেরা লাগানো, ওই সাথে দোকান থেকে চিৎকার করছিল। হ্যাঁ বুঝি না, এখানে ভিডিও করলে ফটো তুললে কি সমস্যা? এরা কোনো সিকিউরিটি, কোনো আর্মি বা কোনো কিছু ন্যাশনাল সিকিউরিটির ব্যাপার নেই এখানে, ফালতু যত জিনিস।
আগে ছিল না জিনিসটা, এই কয়েক বছর ধরে এই নাটকটা করেছে এখানে। তো যাই হোক, এই হলো ব্যাপার। তো কেমন লাগলো তোমাদের জানাও, আর যারা যারা ভাবছে আসবে চলে আসতে পারো, জায়গাটা কিন্তু সুন্দর সুন্দর একটা জায়গা। তো চলো মোটামুটি এখন এখান থেকে বেরোই। আর একটু ভালো করে দেখানো যেত, বাট এই পুলিশের জন্য এখানে দেখানো গেল না আমাদের, এই ক্যামেরাটা আমাকে বন্ধ করে দিতে হলো বাধ্য হয়ে। তো যাই হোক, কি আর করা যাবে। তো চলো এখন যাই, একই দেখি। এখন ঘড়িতে বাজে হচ্ছে প্রায় 2টো বাজে, 1:45 মতো বাজে। আর মোটামুটি একদম বাড়ির সামনেই আছি, ঠিক আছে। তো ওখানে একটু দাঁড়াবো, যদি এই কাছাকাছির মধ্যে কিছু পাই ছোটখাটো 1-2 কিলোমিটার মধ্যে বুকিং মারবো, নাহলে আজকে হাত দূরে যাবো না, তারপর ধীরে ধীরে বাড়ির দিকে ঢুকে যাব। আর মোটামুটি ইনকাম দেখো, এই র্যাপিডো থেকে 500 টাকা, আর ওইদিকে ওই কিছু টিপস মিলিয়ে ধরো 100 টাকা, ওই মোটামুটি 600 টাকা মতো ইনকাম হয়ে গেছে, ঠিক আছে। তো এখন আর বেশি চাপ নেব না, ছোট ছোট যদি কিছু পাই মারবো, তাহলে এই দেখো কি করবে না, এদের জন্য হাট করে গাড়িটাকে ঢুকিয়ে দিল। তো যাই হোক, আর এইদিকে এই যে আমরা বাদিকে আছে বিডি রোড, আর এই গেটটা থেকে যে ডান দিকে সোজা রাস্তাটা, ওইটা দিয়ে গেলে আর একটা সুন্দর জিনিস আছে, সেটা হচ্ছে ব্যারাকপুর অন্নপূর্ণা মন্দির। এই মন্দিরটা কিন্তু একদম সেই দক্ষিণেশ্বরে যে মন্দির আছে, একদম দক্ষিণেশ্বরের মন্দিরের আদলেই তৈরি করা। এই ব্যাপার এটাও, মানে তোমরা যদি কেউ ব্যারাকপুরে আসো ঘুরতে দিকে, তো গান্ধীঘাট দেখে এখানেও কিন্তু ঘুরে নিতে পারো, এটা বেশ সুন্দর একটা জায়গা। তো যাই হোক, যেটা বলছিলাম, তো তারপরে এখন ধীরে ধীরে নাহলে বাড়ি ঢুকে যাব। তো এই মোটামুটি হলো ইনকাম। তো গাইস এখন ঘড়িতে বাজে হচ্ছে, তো এখন ঘড়িতে বাজে হচ্ছে তোমাদের 2:03, ঠিক আছে। তো দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ, তারপরে আর বুকিং এখানে আর আসছে না এখন। আর বেসিক্যালি দুপুর টাইম, তো এই টাইমে বুকিং থাকেও না, আর ছুটির দিন তার উপর আজকে আরো। তো ওই কারণে ভাবলাম যে বাড়ির সামনে যখন আছি, তো মোটামুটি হয়ে হচ্ছে 600 টাকা মতো। আর তো এখন আপাতত বাড়িতে ঢুকে যাই, লাঞ্চ ফাঞ্চ করি, একটু রেস্ট নেই, তারপর আবার দেখা যাবে কালকে। আর আজকে মোটামুটি দেখো বেরিয়েছিলাম হচ্ছে তোমাদের ওই কটা 9টার মধ্যে, একটু পরে 10টার দিকে তো বেরিয়েছিলাম আজকে, হ্যাঁ। তো আর এখন বাজে 2টো, 11, 12, 1, 2, মোটামুটি 4 ঘন্টা, 4-4.5 ঘন্টায় 600 টাকা মতো ইনকাম হয়েছে। তো চলো আজকের মোটামুটি ভিডিওটা একটু ছোটই হলো, কাজও একটু কমই হয়েছে। আবার কালকে শুক্রবার, কালকে মার্কেটটা থাকবে, তো কালকে কিছু কাজ হবে। তো চলো আপাতত আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার কালকে। আর ততদিন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখতে থেকো অবশ্যই অবশ্যই রাইড উইথ মি।